দ্বিতীয় নাম্বার হচ্ছে যে অনুভূতিটা সবসময় প্রকাশ পায় যে আপনার হচ্ছে যে ব্রেনে না হার্টে, সেটা আমরা কীভাবে বুঝি? এটা হচ্ছে যে মায়ের পেটে যখন একটা ভ্রূণ তৈরি হয় সর্বপ্রথম কিন্তু ব্রেন ডেভেলপ হয় না, ব্রেন ডেভেলপ হওয়ার আগেই কিন্তু হার্টে ডেভেলপটা হয়। অর্থাৎ হচ্ছে 3 থেকে 4 মাসের ভেতরে যে সময়টা থাকে এই সময়টা প্রথম হচ্ছে হার্ট সচল হয়, এবং সেই সময় কিন্তু হৃৎপিণ্ডে যে স্পন্দনটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। অর্থাৎ হচ্ছে আলট্রাসাউন্ড করার পরেই যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে হার্টবিট। অতএব বন্ধুরা বুঝে নেন যে আসলে মায়ের পেট থেকেই যে বাচ্চাটা বুঝতে পারে যে তার মায়ের পেটের ভিতরে আছে এবং সে হচ্ছে সেই হার্টবিটটা তার ভিতরে কিন্তু ঢুকে গেছে। অর্থাৎ হচ্ছে জীবনটা সর্বপ্রথম কিন্তু হার্টের ভিতরে যায় এবং সেইখান থেকে তারপর হচ্ছে ব্রেন ধীরে 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 ডেভেলপ হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সেই কোরআন শরীফের সেই 1400 বছর আগে আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন যে আসলে আমি তোমাদেরকে হার্ট অর্থাৎ হচ্ছে যে একটা সোল দিয়েছি এবং সেখান থেকে একটা ফুৎকার দিয়ে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আমরা অনেকটা মনে করি যে নোটগুলো অর্থাৎ হচ্ছে এস এ নোট, এ বি নোট, যে নোটগুলো আছে 4টা নোট, এই নোটগুলোই আসলে আমাদের হচ্ছে জীবন অর্থাৎ হচ্ছে সোলটা বলতে মূলত হচ্ছে এই নোটগুলোকেই আমরা বুঝে থাকতে পারি। এই নোটটা যখন হচ্ছে অচল হয়ে যায়, যখন হচ্ছে একটা মানুষ মৃত্যুবরণ করে তখন কিন্তু এই নোটগুলো ধীরে ধীরে অচল হয়ে যায়। যখন অচল হয়ে যায় তখন কিন্তু মানুষটা মারা যায়। সব মিলে ঝেলে যেটা বলতে চাচ্ছি আসলে হার্টটি হচ্ছে প্রথম ডেভেলপ হয় এবং হার্টই হচ্ছে আপনার সমস্ত অনুভূতিগুলো সারা শরীরে ইম্পালস আকারে হচ্ছে পৌঁছে দেয়। সমস্ত অনুভূতি সেখান থেকেই প্রথম হচ্ছে সাপ্লাই হয়, তারপরে সেটা ব্রেন আপনাকে সাড়া দেয়। যদি আরও কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই একটা মতামত দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।